ফারাক্কা বাঁধ যখন নির্মাণ শুরু হয় তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি। পাকিস্তানের প্রবল বাধার কারণে হয়তো এই বাঁধ চালু করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ধরনের পানি চুক্তি ছাড়া 1974 সালে মাত্র 40 দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয় ফারাক্কা বাঁধ। এরপর 50 বছর কোনো ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে পানি অব্যাহত রেখেছে ভারত। 50 বছর পার হলেও 40 দিনের পরীক্ষা এখনো শেষ হয়নি। চীন একবার গঙ্গা নদীর উৎসমুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চাইলে ভারত জাতিসংঘ পর্যন্ত যেতে পিছুপা হয়নি। অথচ আমাদের বাংলাদেশে শীতকালে তার ন্যায্য পানি দেয় না, আবার বর্ষাকালে বাংলাদেশকে ডুবিয়ে দেয়। আগ্রাসনের আরেকটা দিক হলো ভারতের এভাবে পানি নিয়ন্ত্রণ। এক নদীর পানি তারা সংযোগ করে আরেক নদীতে নিয়ে যাচ্ছে, যার কারণে মূল যে নদী বাংলাদেশে প্রবেশ করেছে তাতে পানির স্বল্পতা দেখা দিচ্ছে। 50 বছর থেকে ভারতের পানি আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশ। আধিপত্যবাদের কারণে 50 বছরে কখনো বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা পায়নি। একদিক থেকে আমাদের অধিকার তারা হরণ করেছে, অপর দিক থেকে তারা একের পর এক সুবিধা বাংলাদেশ থেকে নিয়ে চলেছে। করিডোর, বন্দর, ট্রানজিট সবকিছু নিয়েছে। কাঁঠাল রানী বলেছিল, ভারতকে এত দিয়েছি জীবনে ভুলতে পারবে না। ফ্যাসিবাদের পতন পরবর্তী আমরা নতুন বাংলাদেশে রয়েছি। ভারতের সাথে আমরা আর স্বামী স্ত্রীর সম্পর্ক দেখতে চাই না। পানি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়া হোক, প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, এটা আমরা সকলেই চাই। কিন্তু গোলাম হয়ে থাকার দিন শেষ হয়েছে।